বিশ্বাস করেন ভাই, প্রধানমন্ত্রী আমরা পদত্যাগ চাই না, আমরা প্রধানমন্ত্রী পতন চেয়েছিলাম। এই লোকটা যে এইভাবে চলে যাবে তা কখনো বিশ্বাস হয় না। উনি গণভবন থেকে যাওয়ার আগে ওনার যে তথ্য সম্পত্তি যা ছিল উনি কিন্তু এতিমদের মাঝে দান করে দিয়ে গেছেন। এমনকি উনি বলে গেছেন, আমার ঘরের তালা যাতে বন্ধ রাখা না হয়, আমার ঘরের তালা খোলা রাখবেন, আমার ছেলেপেলেরা কিন্তু আমার বাড়িতে আসবে। এই কারণে আপনারা যখন গণভবনে গেলেন, যাওয়ার পর কেউ হাঁস মুরগি ডিম যে জন্য পারছেন আর না আনছেন, কিন্তু এটা ওনার নির্দেশ ছিল। উনি হাঁস নিজে পালতো, উনি যে পুকুরে আপনারা গোসল করছেন ওই পুষ্কুনিতে উনি মাছ নিজে চাষ করতেন, শাক সবজি লতা পাতা উনি কিন্তু নিজের হাতে চাষ করেছিলেন। উনি উনার কথা ছিল যে আমি তো খেয়ে যেতে পারলাম না, আমার ছেলে পেলে যাতে খাক, তাই আপনারা এইভাবে আনতে পারলেন। আরেকটা কথা হয়, আপনারা যখন ব্যবসা করতেছেন এই মোটটা, এটা কিন্তু ওনারই, এই কাজটা কিন্তু উনি অনেক সহজ করে দিয়েছিল। আপনারা ভাই বুঝলেন না যে কি হারালেন, এমন একদিন আসবে বুঝবেন, তখন আফসোস করবেন। কিন্তু ওনার জন্য আসলে সত্যি আমার অনেক খারাপ লাগে। আসলে জানি না কেমন লাগে। তো আসলে এটা আমি কোনো দল বা কোনো মত করি না। দিন শেষে উনি লোকটা যেমনই ছিল উনি কিন্তু গরিবদেরকে খুব ভালোবাসতেন, এটা আমি জানতাম, বা এটা আমার নিজের চোখে দেখা। উনি লোকটা যে যাই ছিল না কেন, ওনার এভাবে যাওয়াটা আমার কাছে কিছুই ভালো লাগে না।